খাবার দাবার খেতেছি। আজকে কয় তারিখ? আজকে 29 জুন 2025 অ্যাসেম্বলি ডে। তবে অ্যাসেম্বলি সবসময় মানসম্মত খাবার দেয়, অনুষ্ঠান মানসম্মত করে, সব ভালো, অ্যাসেম্বলি সব ভালো, তাই না? আমরা আছি অ্যাসেম্বলি ফাউন্ডেশনের প্রোগ্রামে NSD এর দোতলায়। আমাদের প্রাণের প্রাণ, আবার হচ্ছে কি অ্যাসেম্বলি আমাদের প্রাণ, দুই অফিসের কিছু বলবা না? সবাইকে আজকে এমএসএমই দিবসের শুভেচ্ছা। সবাই অ্যাসেম্বলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকল উদ্যোক্তাদের জন্য দোয়া করবেন। গাছগুলো আছে না, গাছ থেকে বারবার পানি চেঞ্জ করলে না, গাছ পানি গাছ রাখলে অবশ্যই পানি চেঞ্জ করতে হবে। ডেঙ্গু ব্যাপার আছে, শ্যাওলা গাছের পানি অবশ্যই, গাছটাও সাইন্টিস্ট করি 3 থেকে 5 দিন একটা ছোট যা বিষয় প্রসঙ্গত বড় রাখতে চান তার আগে দুটো পয়েন্ট আপনাকে একটু বলবো। যদি একটা ব্যবসায় প্রয়োজনীয়, আপনি কি এই দোকানের মিষ্টি কিনবেন না ওই দোকানের কিনবেন, আপনি কি রসমালাই কিনবেন নাকি চমচম কিনবেন, একইভাবে ব্যাংকও কিন্তু আপনারা বাছাই করেন। কেউ বলছিলেন সিটি ব্যাংকের ক্লায়েন্ট, কেউ ব্র্যাক ব্যাংকের ক্লায়েন্ট, ব্যাংকও তাদের কথা বলছেন। খেয়াল করেন আপনারাও কিন্তু সবাই এক ব্যাংকে নাই। একইভাবে ব্যাংকও কিন্তু তাদের ক্লায়েন্ট লোনেবল কিনা সেটা অ্যাসেস করার জন্য তাদের নিজস্ব কিছু মেকানিজম থাকে। সেইটা প্রশ্ন, সেই আলোচনাটায় আমরা আজকে যাব না, এটা কভার করবো না। এবার আরেকটা বিষয় ছিল সময়ের কথা, যেটা মহসিন কিছুটা ক্লিয়ার করেছে। এখানে আমি একটু অ্যাড করব, সময় আসলে কেন লাগে। সময়টা লাগে কারণ দুটো কারণে লাগে। একটা হচ্ছে ডকুমেন্টেশন, যে কথাটা শাওন এর আগেও বলছিলেন মহসিন, যে 1 কোটি টাকা বা আমরা একটা লিমিট দিতে পারি কিনা, এই পর্যন্ত লোনের জন্য এইটুকু কাগজ লাগবে, ওই পর্যন্তর জন্য এতটুকু লাগবে। আমরা কিন্তু টোটাল এসএমইর জন্যই কাগজ কমাই দিছি, বলছি যে এইটুকু মিনিমাম লাগবে। এখন এরপরে আবার সাইজের জন্য আরো কম লাগবে, আরো কম লাগবে, ওইটা আমাদের কাছে মনে হয়েছে আরো মাছ মোর কমপ্লিকেটেড করে দেবে সিস্টেম। বরং আমরা যে চেষ্টাটা করছি, আজকে এখানে আসার আগেও সকালবেলা আমাদের এখানে 12টার দিকে এসেছিলেন, আপনারা চিনবেন অনেকেই, বিডি জবসের ফাহিম মাসরুফ, উনি আমার অফিসেই ছিলেন, অনেকক্ষণ আমরা কথা বলেছি বিভিন্ন ইস্যু নিয়ে। তার মধ্যে থেকে রিলেভেন্ট একটা অংশ একটু শেয়ার করি। ডেটা প্রোটেকশন অ্যাক্ট একটা আইন ড্রাফট করা আছে বাংলাদেশে 23 সাল থেকে। এটা সম্ভবত খুব দ্রুত পাস হতে যাচ্ছে। এটা পাস হলে আমরা কি কি সুবিধা পাবো? এটা পাস হওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক একটা লাইসেন্স দিবে, নতুন করে গাইডলাইন ইস্যু করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ ক্রেডিট স্কোরিং তারা করবে, প্রাইভেট ক্রেডিট ব্যুরো। মানে 2-3টে প্রতিষ্ঠান লাইসেন্স পাবে বা 4টা-5টা পাবে, যারা আপনার আমার এরকম প্রত্যেকটা ব্যক্তির কিছু ব্যক্তিগত তথ্য তার অনুমতি নিয়ে তাদের ডেটাবেজে সংরক্ষণ করবে। তাতে করে কি হবে?
আপনি মনে করেন আমি কখনো লোন নেই নাই, এক আপা বলছিলেন আমাদের ভাইজান অনেক সিনিয়র ব্যাংকার হওয়া সত্ত্বেও উনি লোন নেন না, ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু কখনো দরকার হতে পারে। এখন মনে করেন আপনার লোন লাগবে, কিন্তু আপনি এর আগে আপনার কোনো লোনের হিস্ট্রি নাই, তাহলে আসলে একজন ব্যাংকার বুঝবেন কিভাবে যে আপনি ভালো পে মাস্টার, মানে আপনি টাকা ফেরত, টাকা নিলে টাকা দিবেন, আসলে বোঝার তো সুযোগ নেই। আপনি বিজনেসও করেন, না হলে আসলে একটা ব্যাংকার বা যে ঋণ দিক না কেন, উনি আসলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যাসেস করতেই আসলে অক্ষম। তো সে ধরনের বিষয়গুলোর ব্যাপারেও আমরা উদ্যোক্তাদেরকে সবসময় বলে থাকি যে ব্যবসা পরিচালনার সাথে আপনারা ছোট আকারে যদি সুন্দরভাবে লিখে রাখার একটা প্র্যাকটিস বা হ্যাবিট আমরা যদি গ্রো করতে পারি, সেটা আসলে আমাদেরকে অনেক হেল্প করে। অ্যান্ড ঋণের আমানতের আমি দিতে না আমি দিতে যাবো সবাই চিনে মোটামুটি ডান দিকে আমার কাছে এর থেকে অনেক বেটার আইডিয়া। ভূমিকাটা রেখে চলেছে, এই জন্য আমরা আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার এসএমই ফাউন্ডেশন। আজকের দিনটি যে শুধু উদযাপনের জন্য নয়, আসলে আমরা যে প্রোগ্রামে এসেছি উদযাপনের জন্য নয়, বরং এটি আমাদের কাজের মূল্যায়নের এবং ভবিষ্যতে আমরা যে লক্ষ্য নির্ধারণগুলো করব সেটার একটা প্ল্যাটফর্ম। উদ্যোক্তা হিসেবে আমি বলতে চাই, আমাদের মতো অনেক উদ্যোক্তা এখনো প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি, সহজ অর্থায়নের অভাব, বাজারে প্রবেশের সীমাবদ্ধতা এবং সামাজিক মানসিকতার বাধার সম্মুখীন হন। তবে আমি আশাবাদী, কারণ এসএমই ফাউন্ডেশন আমাদের পাশে আছে। তারা নারী উদ্যোক্তাদের জন্য নানা প্রশিক্ষণ কর্মসূচি, ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং সহায়তা এবং ক্রেডিট হোলসেলিং কর্মসূচির মাধ্যমে বাস্তবিক সহায়তা দিচ্ছে। আমি নিজেও এই সুবিধার একজন উপকারভোগী। এই আয়োজনের মাধ্যমে আমরা উদ্যোক্তারা একটি প্ল্যাটফর্ম পাই, যেখানে আমরা আমাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরতে পারি, নতুন সংযোগ তৈরি করতে পারি এবং আমাদের জন্য প্রয়োজনীয় সহায়তা বিষয়ে সরাসরি মতামত দিতে পারি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই এসএমই ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে, যিনি এই প্রতিষ্ঠানের গতিশীল নেতৃত্ব দিচ্ছেন। ধন্যবাদ জানাই ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে, যিনি নিজে একজন দক্ষ প্রশাসক ও উদ্যোক্তা বান্ধব ব্যক্তিত্ব। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন যারা শিল্প উপদেষ্টা মহোদয়, বিডা চেয়ারম্যান মহোদয়, শিল্প মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং বিশেষ দূত মহোদয়, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা যখন ব্যবসা করতে যাই, আমাদের লোনের যে বিষয়টা, আমি আসলে অনেকবার অনেক সময় অনেক প্রেক্ষাপটে অনেক ধরনের কথা হয়েছে, অনেক সময় দেখা যায় যে এটা খুব সহজ বিষয়টা হয় না। যারা প্রতিষ্ঠিত তাদের লোনটা খুব সহজ হয়, কিন্তু যারা প্রতিষ্ঠিত না তাদের সহজ হয় না। আসলে যখন ব্যবসাটা শুরু হয় তখনই এই সহায়তাটা দরকার হয়। তো তারপর এখনো অনেকটাই এসে গেছে যে একটা সর্ট আউট হয়ে গেছে, যে আমরা আসলে অনেক সহজভাবে এই লোনটা পাচ্ছি, আরো একটু সহজ হতে হবে আর কি। আমি বিশ্বাস করি যদি আমরা সবাই একসাথে কাজ করি, তবে আমাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোই
ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলবে। Despite the importance of students in Bangladesh in assisting all challenges, as expected, it's a serious assessment. So, 35% of the solution is without certain strength, and with an aggregate equivalent of nearly 90% of the team.